নতুন কমিশনের শপথ ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে। ফখরুল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ফখরুল, ইসির দায়িত্ব নিল আজ নাসির উদ্দিন কমিশন এবং তিনি কিন্তু জাতিকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার একটা প্রতিশ্রুতিও দিয়েছেন। আপনার কি মনে হয় আসলে যে ভোটারদের আস্থা কি আদৌ তিনি ফেরাতে পারবেন? আসলে নবগঠিত যে নির্বাচন কমিশন অর্থাৎ এএমএম নাসির উদ্দিন এর যে নির্বাচন কমিশন, আপনি জানেন যে 4 সদস্যের আরো 4 জন কমিশনার রয়েছেন, আজকে কিন্তু শপথ নিয়েছেন। এবং আমি যদি তাদের নাম একটু বলি, যে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনি জানেন যে গত 16 বছর বা মানে নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে মানুষের মধ্যে যে একটি হতাশা ছিল, সেই হতাশাটা কাটিয়ে ওঠার জন্য আসলে এই সিদ্ধান্ত। আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এবং সকল দল যারা আছে সবার আসলে সর্বসম্মতিক্রমে, মানে বলা হয়ে থাকে যে বিএনপি বা আরো যারা যারা আছে প্রধান দলগুলো, তাদের সকলের আসলে একই রকম নাম এসেছে, প্রধান নির্বাচন কমিশনারের যে নামটি, সেই নামটি এসেছে এবং সবার সর্বসম্মতিক্রমে কিন্তু এই কমিশনটি গঠিত হয়েছে। এখন যে সংস্কার কাজগুলো চলছে, একই সঙ্গে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত অনেক সংস্কারও কিন্তু হচ্ছে। এবং এই সংস্কার শেষে যদি এই একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের জন্য পুরো দেশবাসী অপেক্ষা করে আছে। আপনি জানেন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, স্থানীয় পর্যায়ের অনেকগুলো নির্বাচন, সবগুলো নির্বাচন স্থানীয় পর্যায়ে, সেগুলো এই কমিশনকে করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন, যে নির্বাচনে আসলে দীর্ঘদিন ধরে অনেক ভোটার ভোট দিতে পারেননি, ভোটার তালিকা হালনাগাদ, সেগুলো তাদেরকে করতে হবে। একই সঙ্গে আপনি জানেন যে পুলিশিং যে ব্যবস্থা, সেটি কিন্তু, কারণ পুলিশ ছাড়া আসলে নির্বাচনটি করা সম্ভব না, সেখানে সংস্কার দরকার আছে। সবগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমরা শপথ নেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার নবনিযুক্ত এএমএম নাসির উদ্দিন, তিনি যেটি বলেছেন যে আসলে তার শপথের সম্মান তিনি রাখতে চান এবং তিনি বারবার বলেছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন একটি অবাধ, গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমরা দেখেছি যে আজকে প্রথম দিনই তিনি অফিসে গিয়েছেন, তার নির্বাচন কমিশন কার্যালয়, সেখানে অফিস করেছেন, সাংবাদিকদের প্রশ্ন করেছে, যেটি পতিত সরকার মানে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের যে বিষয়টি নিয়ে বলেছেন যে সেটি নিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে দোসর বা তাদের যে জোট সঙ্গী 14 দল, তাদের বিষয়ে যে সিদ্ধান্ত সরকার নেবে নির্বাচন সংক্রান্ত, তারা আসলে সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করে তারাও এগিয়ে যেতে চান। তো আসলে মানুষের কিন্তু প্রত্যাশা অনেক যে এবারের নির্বাচন কমিশন, তারা একটি গত 16 বছরের যে অনেকে ভোট দিতে পারেননি, যে হতাশা ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভ, হতাশা, সেগুলো মিটবে, ঘুচবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দেখবে। এবং মানুষের মধ্যে যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে বিগত 53 বছরে যে ভোট ব্যবস্থা ছিল বা নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া ছিল, তার চেয়ে বের হয়ে এসে এই নির্বাচন কমিশন শক্তিশালী অবস্থানে ফিরুক এবং তারা আসলে মানুষকে একটি অবাধ, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের সেটাই প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ ফখরুল। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম।